মানুষ খোলা জায়গায় বাথরুম করলে যেরকম ওই বাথরুমের উপরে যে কালার নীল কালার মাছিগুলো পড়ে না, সোশ্যাল মিডিয়া হইতেছে এমন একটা জায়গা যেই জায়গাতে বিতর্কিত কোনো কিছু দেখলে মানুষ সেটা নিয়ে সমালোচনা করবেই। সুতরাং বিতর্কিত কোনো কর্মকাণ্ড করার আগে নিজেরা যারা ব্লগ বানায় তাদের 10 বার করে চিন্তা করা উচিত যে আমি যে এই বিষয়টা দেখাবো, এই বিষয়টা নিয়ে তো হবেই, সমালোচনা হবেই। এখন আমি এটা নিতে পারবো কিনা, যদি আমি নিতে পারি তাহলে আমি দেখাই, আর যদি নিতে না পারি তাহলে আমার দেখানোর দরকার নেই, ঠিক না? তেমনিতে আপনারা যারা কি মিন করেন আর কি, ঢেপসিমুখী না কি মুখী, ঢেপসিমুখী তো আমি তো কই দূর। তো আকামও করবে আবার গোসলও করবে না। মানে গোসল করানো যদি আমরা যদি গোসল করানোর দায়িত্ব নেই তাহলে ওই যে কয় হুজুরের মুখ খারাপ। আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে গিয়ে যে আমার আরেকটা চ্যানেল আছে ওভারডোজ 365, এইখানেও আমি কিন্তু ভিডিও দিব। তো সেই ভিডিওগুলো আপনারা দেখবেন। আমি এই চ্যানেলের কমিউনিটি পোস্ট বা পিন পোস্টে লিঙ্ক দিয়ে দিব, আপনারা কিন্তু অবশ্যই গিয়ে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এবং ওই চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখবেন, ঠিক আছে? তো যাই হোক, আমি আজকে আসলে গিয়া মূলত আমার কিছু ভিডিওর মধ্যে কমেন্ট আসছে, সেই কমেন্টের উপরে ভিত্তিতে কথা বলবো। আর কমেন্টগুলো আমার মনে হয় আপনাদের সাথে শেয়ার করা উচিত। তো আপনাদেরকে আমি বারবারই বলি, দেখেন আপনারা অনেকে অনেক কিছু বলতে পারেন না, যা বলার মাধ্যম থাকে না, বা কী বলবেন সেটাও জানেন না। দেখা গেছে কি যে অন্য কেউ যদি বলে তাহলে আপনারা যে কাজটা না পারেন আপনাদের তো সেটার প্রতি সমর্থন করা উচিত, আপনারা তো তাই করবেন। এখন আপনারা বেশিরভাগ ক্ষেত্রে মানুষই সমর্থন করেন না, মানে ভিডিও দেখেন ঠিক আছে, তো সেখানে আপনাদের কোনো নাই। তো এখন প্রতিবাদ যদি একলা করতে হয় তাহলে এটা কেমনে হলো? আপনারা যেখানে অন্যায় দেখতেছেন সেখানে আপনারা কীভাবে নীরব ভূমিকা পালন করেন, আমি তো তাই বুঝি না। হ্যাঁ, এখন একটা মানুষ যখন আপনারা সহমত পোষণ করতেছেন, কিন্তু সেই সহমত পোষণ করার যেই ভাষাটা সেটা আপনাদের অন্য। এই যেমন ধরেন যে আমি ভিডিও দিছি বা ভিডিও দেই, আপনারা কী করেন? সাবস্ক্রাইব করেন না, আপনারা কী করেন? লাইক করেন না। ধরেন আমার লাস্ট ভিডিওটা, সেটার মানে এই ভিউসের সংখ্যা 64,000 প্লাস হয়ে গেছে, মাশাল্লাহ। কিন্তু সেখানে আপনারা লাইক করছেন মাত্র অল্প, হয়তো মনে হয় 300-400 এরকম। কারণ এই 64,000 মানুষজন যদি লাইক করতেন তাহলে আপনারা চিন্তা করছেন যে এই প্রতিবাদটা কোথায় গিয়ে ঠেকতো? এই যে যেমন 5 আগস্ট, জুলাই 24-এর জুলাই 5 আগস্ট, এর আগে থেকে এই যে প্রবাসী যারা ছিল তারা যে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিছিলেন, এটা আপনাদের কি প্রতিবাদের অংশ ছিল না? ছিল, কিন্তু দেশ কিন্তু সেই জিনিসটা ভুলে যায় নাই। তো সেই ক্ষেত্রে আপনারা সব কিছু করতে পারেন, আপনারা প্রতিবাদও করতে পারেন, কিন্তু আপনাদের প্রতিবাদের ভাষা যদি এরকম হয় তাহলে কেমনে হবে বলেন? আপনারাই চান যে একটা মানুষের সাথে অন্যায় হচ্ছে সেই মানুষটার বিরুদ্ধে, সেই মানুষটার পক্ষ নিয়ে কথা বলতে। তাহলে আপনারা যদি সেটাই চান তো সেই ক্ষেত্রে আপনাদের তো এই কাজটাও করতে হবে যে যাতে আরও হাত শক্ত করি, তাই না? ওই যে যেমন 5 আগস্টে যে যার জায়গা থেকে পারছে সেরকমভাবে প্রতিবাদ করে গেছে, ঠিক তেমনি তো এই বিষয়গুলোও তো সেরকমই, বা অন্যায় যেখানেই হবে রুখে দাঁড়াতে হবে, এটাই আর কি। তো আপনাদের যদি এরকম রুখে দাঁড়ানোর অবস্থার ভূমিকা থাকে তাহলে আমরা যারা কন্টেন্ট বানাই আমরা কি করব? ধরেন আমি একটা টপিক নিয়ে কথা বলবো, মাথার মধ্যে ঘুরতেছে, এখন আমি টপিক নিয়ে ভিডিও বানাইলাম। এখন আপনারা যদি সেখান থেকে সমর্থন না করেন, আপনারা যদি আপনাদের জায়গা থেকে যদি আপনারা অতটুকু না করেন, কি আপনারা যখন ভিডিও খুলতেছেন দেখতেছেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক করে দিবেন, এটা তো আহামরি কোনো কিছু না। আমি তো বলি নাই যে আমাকে গিফট পাঠান। প্রবাসী যারা আছে, আমার ভিডিও বেশিরভাগ ক্ষেত্রে প্রবাস থেকে দেখা হচ্ছে, আমি তো এটা বলি নাই যে আমার ডোনেশন দেন আপনারা। আমি এটা বলছি আপনারা আমার অনেক করেন যে কি রিকোয়েস্ট করেন যে আপু আপনি চালায় যান, আপনি ভিডিও বানান, আপনি এই করেন। আমি কিন্তু তার বিনিময়ে আমি বলি নাই যে ভাইয়ারা আপুরা আমাকে ডোনেশন পাঠান, আমি ভিডিও বানাই কষ্ট করে, আমার চ্যানেল মনিটাইজ করে না, আপনারা আমাকে ডোনেশন পাঠান। আমি কিন্তু এটা বলি নাই ভাই, আমি এমনও বলি নাই যে টাকা দিতে হবে, আমি কিন্তু এমনও বলি নাই। আপনাদের শুধু বলছি যে আপনারা একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দিয়ে দেবেন, এতটুকুই চাওয়া। এইটুকু চাওয়াই যদি আপনারা না পূরণ করতে পারেন তাহলে আপনাদের কাছে যদি ধরেন আমি আপনাদের কাছে চাইলাম যে আমার ডোনেশন দেন, আপনারা কি দিবেন? আমি সেটাও চাই না, আমার দরকার নাই। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আমার কাছে অনেক। তো চলেন আমরা আজকের প্রশ্নোত্তর পর্ব খেলাখেলি করি। হ্যাঁ, তো প্রথমেই বলি যে একটা প্রশ্ন আমার কমেন্ট করা হয় যে ঢেপসিমুখীর কি এটা কি সেকেন্ড বিয়ে কি না? হ্যাঁ, এটা ঢেপসিমুখীর সেকেন্ড বিয়ে। আমি এর আগের ভিডিওতে বলছিলাম ঘটনা কি, আবারও বলি যে ঢেপসিমুখী হচ্ছে গিয়ে তার আগের স্বামীর আর্থিক ইনকাম ভালো ছিল না। হ্যাঁ, মানে কি বলে নুন আনতে পান্তা ফোরানোর মতো অবস্থা। বাট একজন সংসার চালানোর জন্য যতটুকু অ্যাবিলিটি থাকার দরকার ওই লোকটা ছিল। বাট ঢেপসিমুখীর ওটা দেওয়া হয় না, কারণ ঢেপসিমুখীর পরিবার ছিল গরিব, অত্যন্ত গরিব পরিবার থেকে উঠে আসা। তো তার চাহিদা ছিল অনেক, পরিমণি
এরকম ছিল, ঠিক আছে। তো তখন গিয়ে এই লোকটা মানে এই লোকের সাথে ওনার হয়, বুঝে নিত। আর এই লোকটা অনেক বছর বিদেশ থাকার পরে যেটা হয়েছে যে বিয়ে করবে, এই বুড়া বয়সে যে লোকটার কাছে যদি ঘষাঘষি কেউ করে, তো সেই ক্ষেত্রে তো স্বাভাবিকভাবে হবে। তো এই লোকটার সাথে ঘষাঘষি করছে এই কারণে যে লোকটা প্রবাসী, টাকা পয়সা আছে, জানেন তো। মানে দেশ গ্রামের অধিকাংশ মানুষ মনে করে কি বিদেশ বেডাগো কাছে টেহা বসে আছে, হ্যাঁ। আর দেশ গ্রামের মানুষ কিন্তু আর যাই হোক চিন্তা করে যে এত টাকা, ধরেন আপনি 15,000 টাকা স্যালারির বেতন পাইলেন, হ্যাঁ, এটা যদি বলেন যে 15,000 টাকা স্যালারির বেতন পাই, তো এটাই হারা অনেক কিছু মনে করে দেশ গ্রামের মানুষ কিন্তু এরকম। কিন্তু 15,000 টাকা বেতনে ঢাকা শহরে যে বাসা ভাড়া দিয়া চলা যায় না, সেটা আসলে তো গ্রামের মানুষে বুঝে না। হেরা মনে করে 15,000 টাকা অনেক কিছু। তো ওইখান থেকে আর কি মানে এই শাকালাকা বুম বুম বলেন বা আরও কিছু নাম যা বলছেন, গন্দেল্লা বেটা যাই বলেন না কেন, ওনার কাছে গিয়ে হাঙ্গা বসা। তা এরপরে গিয়ে ওই বেটার কাছে হাঙ্গা বসেই তো আপনার বাড়ির অবস্থা ঠিক করছে, বাড়ি ভালো করছে, মানে বেটার টাকা চুরি করে আর কি এটা করছে। আমরা কারো নাম না বলি, হ্যাঁ, নাম বলার দরকার নেই। তো এই হচ্ছে গিয়ে কথা। আর আমি এই বিষয়টা জানছি কিভাবে, এই বিষয়টা জানছি গিয়ে যে মানে যে ভাইরে যে বিয়ে করাইছে মূলত গিয়ে ভিউজ ব্যবসা করার জন্য। তো ভাইরে বিয়ে করানোর সময় ওই ওনার একটা ভিডিওর কমেন্ট সেকশনে ওই আগের ফ্যামিলি থেকে আর কি ওনারে কমেন্ট করা হয়েছিল যে চিনতে পারছো, আমি তো অমুক, মানে এরকম ধরনের কিছু থাকে না যে শ্বশুরবাড়ির আশেপাশ থেকে বা কিছু, সেরকম একটা পরিচয় দিছিল। আমার এখন মানে এক্সাক্ট মনে নাই। তো ওইখানে যখন এই কমেন্টটা করা হয়েছিল, তখন গিয়া আপনাদের পবিত্র আপা, প্রসিদ্ধ মাতা, সে প্রসিদ্ধ মাতা সেই কমেন্ট ডিলিট করে একবারে ব্যান করে দিছিল। বুঝতে পারছেন? এটা যখন ভাই আজকে থেকে 3 বছর আগে বিয়ে করছে, তো তখনকার ঘটনা আমার আবার মনে নাই। এতদিনের ঘটনা আবার কে মনে রাখে, বুঝতে পারছেন? তো ওই তখন থেকে আর কি জানা যে তার মানে আগেও বিয়ে হয়েছিল। আর তারা দেখে আপনারা বুঝেন না যে বিয়ে হয়েছে নাকি 40 বছরের একটা বুড়ি, কি মানে কি কমার কম খেলায় না, খেলায় করলে এই আইছে। তো যাই হোক, চলেন নেক্সট কমেন্টে চলে যাই। আরেকজন লিখছে, আমিনা আক্তার নামের এক আপু লিখছে যে মনের ভিতর কত হিংসা থাকলে এমন কথা বলে, এমন ননাস থাকলে সে বউ কখনো শ্বশুরবাড়িতে সংসার করতে পারবে না। টাকা বাড়ি ঘর দিয়ে কি হবে? আর হ্যাঁ, এই যে বাড়ি করছে, ঘরের কাজ করছে, এইগুলো তো তার ভাইয়ের টাকা দিয়ে করছে। তার ছোট বোন কখনো তার ভাইয়ের বউকে নিয়ে কোনো কথা বলে না। আর এরই সব জায়গায় এরই সবসময় জ্বলে। সে জামাইয়ের কাছে থাকলে সমস্যা নাই, ভাইয়ের বউ থাকলে সমস্যা। তাদের তো বাচ্চার দরকার আছে। না, তাদের বাচ্চা দরকার নাই। তাদের বাচ্চা কাচ্চা হইলে তাদের বাচ্চা কাচ্চা হইলে তার যে সন্তান আছে তাদের ভালোবাসা কমে যাবে। বুঝতে পারছেন? এটা কোনো একটা ভিডিওতে দেখছিলাম যে বড় মেয়ের সন্তানদেরকে কি ভালোবাসে নাকি এরকম জানি। ভাই, আমাকে এত বয়সও হয় নাই, বয়স 40ও হয় নাই, 40-এর ঘরেও যায় নাই, আর আমরা এত কিছু বুঝিও না। আমরা এত রাজনীতি বুঝি না, এত সংসারে এত পলিটিক্স বুঝি না। সংসার বলতে এত যে পলিটিক্স, এটা আমরা বুঝি না। এই সমস্ত কারা বুঝে জানেন? যারা গিয়া সংসার ডেঙ্গাইয়া আইসে, এক্সপিরিয়েন্স আছে, তারা জানে যে সংসার বা বাপের বাড়িতে কীভাবে কেমনে নিজের রাজত্ব তৈরি করতে হবে। আমরা এটা জানি না। আমাদের কোনো কম্পিটিশন নেই, কম্পিটিটরও নেই, আমরা এর ভিতরেও নেই, আগেও নাই, পিছেও নাই, এখানে নেই। আর আমগো বাপ মারা এমন ধরনের লোভিও না যে সন্তানের দিবে সেই সন্তানের ভালো থাকবে, এমন আমাদের ফ্যামিলি না। বুঝতে পারছেন? তো আরেক আপু লিখছে যে ওই মহিলা পাগল হয়ে গেছে ভাইয়ের সুখ দেখে। ওই মহিলা শুধু চায় সেই শুধু তার স্বামীর সঙ্গে সুখে থাক, আর কেউ যেন সুখে না থাকে, আর কেউ যেন ভালো না থাকে। আমি শুধু ভাবি কি পরিমাণ হিংসামণি। এইরকম এক পিস নানা শ্বশুর বাড়িতে থাকলে আর সংসার করা লাগবে না মেয়েদের। আমার স্বামীর সাথে আমি যেখানে ইচ্ছা ওইখানে যাব। এদের সৌদি আরব হোক, আর মালয়েশিয়া হোক, আর আমেরিকা হোক, কিন্তু ওই মহিলা মানতে নারাজ। সে শুধু একা যাবে, একা সব কিছু করবে, আর কেউ যাইতে পারবে না, আর কেউ কিছু করতে পারবে না। আর ওই মহিলার প্রত্যেকটা কথায় কেমন একটা অহংকার, মানুষকে মোটেও সম্মান দিতে জানে না। লিখছেন হীরা ইসলাম নামের এক আপু। পারিবারিক শিক্ষা বলতে কোনো কিছু থাকে, যদি পারিবারিক শিক্ষা না থাকে তাহলে তার সেখানে কারোর সম্মান দেওয়ার মতো কোনো জায়গায় থাকে না। হ্যাঁ, পরিবার থেকে তো আসে একজনের সম্মান দেওয়া। যেমন আমাদেরকে শেখানো হয়েছে, বা আমরা আমাদের বাচ্চা কাচ্চাদেরকে শিখাই যে, বা আমাদের ছোট যারা তাদেরকে শিখাই যে কাউকে দেখলে সালাম দিবা। হ্যাঁ,
তো সেখানে তো এরকম আদব কায়দা তো সেই পরিবার থেকেও ইয়ে করে না, আলে বুঝেন না, যাদের মনে করেন যে ছোটোবেলা থেকে দিন মানে নুন আনতে পান্তা ফুরাইছে যাদের ফ্যামিলিতে, তো তারা আবার কি করবে। তো পলি আক্তার নামের এক আপু কমেন্ট করছে যে এই রকম দু নজরে শ্বশুর শাশুড়ির কারণে ছেলের বউরা কখনো নিজের সম্মান পায় না। সব জায়গায় মায়েরা তাদের মেয়ের দোষ দেখে না, হাজার অন্যায় করলেও মেয়েই ঠিক আছে, ছেলের বউ কিছু না করলেও ছেলের বউটাই ভালো না, মাথা নিচু করে থাকবা কেন ভাই? মেয়ের জামাইকে ভালো লাগে, ছেলের বউকে ভালো লাগে না? মেয়ের জামাইকে যেমন কলিজার ভিতর রাখো, ঠিক এই কলিজার ভিতরে যদি ছেলের বউকে রাখতা, ছেলের বউ তোমাকে মাথায় করে রাখতো, তার মেয়ের থেকে তোমাকে আগলে রাখতো। মেয়ের জামাইকে কলিজার ভিতর রাখো, কারণ এটা মেয়ে ভালো থাকবে, এতে মেয়ে ভালো থাকবে। ছেলের বউটাকে কলিজার ভিতর রাখলে তো ছেলেটাও ভালো থাকবে, তাই না? তোমরা শাশুড়ি নিজের ছেলের থেকেও নিজের ছেলেকে পর করে দাও, একটা পরের মেয়ে ঘরে আসলে এটা কোনো দোষই নেই, সব দোষ ছেলের বউর। কোনো কাজ করে না, শুধু খায় ঘুমায়। পোশাক কেন লাগবে নতুন নতুন? কেন নারী জাত এর মধ্যে এত কি পার্থক্য? শাশুড়ি আপনি যে বাড়ির বউ, আপনার ছেলের বউটা তো একই বাড়ির বউ, তাহলে এত হিংসা বেমানান কেন? নিজের মেয়েকে জন্ম দেন, কষ্ট করে লালন পালন করেন, পরের ঘরে দেন, আর ছেলের বউটাও তো আরেকজনের, পরিপূর্ণ ঘরে তোলা একটা মেয়ে। আপনার কষ্ট করে কিছু শিখাতে হয় না, এসে বলে আমাকে দেন মা। এই মা ডাকের মূল্যই আপনারা শাশুড়ির জাত দিতে পারেন না, আর দিন শেষে এই শাশুড়ি ছেলের বউ খারাপ, বাহ শাশুড়ির জাত, বাহ। এখন আমি একটু বলবো, যেহেতু পলি আক্তার আপু সব কিছু বলেই দিছে, তো আপু একদম ঠিক কথাই বলছে, আর ধন্যবাদ আপুরে। এখন আমি যদি বলতে যাই, কয়েকদিন আগে শুনলাম যে মানে ঢেপসিমুখীর ভাইয়ের বউ ঢেপসিমুখীর মানে বাপ মার কোনো দায়িত্ব নেয় নাই, ঘরের কোনো কাজকাম করে না, তারপরে আরও হ্যান ত্যান কথা বলছে, আপনারা শুনতে পারছেন। আচ্ছা দেখেন, একটা কথা যদি আমি বলি, এটা কিন্তু আমি কারো বিপক্ষে বলতেছি না, কিন্তু যে বললাম যে সমালোচনা নিতে পারে না, এটা হইতেছে গিয়ে মূল কারণ, যে কিনা নিজের দোষটা নিজে বুঝতে পারে না। হ্যাঁ, তার দোষ যদি অন্য কেউ ধরে দেয় তাহলে সে খারাপ হয়ে যায়। আচ্ছা, যেটা বলতেছিলাম, যে দেখেন শাশুড়ি রান্না করে, ছেলের বউ শাশুড়ির সাথে যতটুকু পারে ততটুকু হেল্প করে দেয়, এটাই নিয়ম, আর এটাই করে। হ্যাঁ, শাশুড়ি রান্না করবে, যেহেতু শাশুড়ির সংসার, সেখানে ছেলের বউ কী করবে? ছেলের বউ শাশুড়িরে কুইটা বাচ্চা একটু হেল্প করে দিবে, দেন মা এটা করে দেয়, ওইটা করে দেয়, যেটা পলি আপু বলছে। তো সেইখানে এটা দোষের কি হইলো? দায়িত্ব কাকে বলে? যদি শাশুড়ি না থাকতো, যেমন দেবসিমুখী তার শাশুড়িরে দিয়ে কুড়াই বাসায় নেয়, কিন্তু নিজে কিন্তু কুটে বাসে না, নিজে শুধু রান দেয়। ঠিক তেমনিতে দেবসিমুখীর মারে ওই দেবসিমুখীর বাইরের বউ কুইটা কাইটা দেয় বা হেল্প করে, এটাই তো করে, কারণ কেমন না কেমন রান্না করে, এটা কিন্তু একটা আনইজি লাগে। দেখেন, নতুন কোথাও গেলে কিন্তু আপনি গিয়ে সহজে রান্না করতে পারবেন না। হ্যাঁ, আপনার ভিতরে কিন্তু একটা জিনিস কাজ করবে, যে আমি যে রান্না করতেছি আমার বাসায় নাহলে আমি যেমন খুশি তেমন রান্না করছি, এখন এখানে রান্না করবো কি না কি মনে করে। আর যেহেতু শ্বশুর থাকে, সে কেমন না কেমন খায়, ভালো মন্দ তো আমার শাশুড়ি ভালো বুঝে, আমি তো আর বুঝি না। তো এটা মনে করেও কিন্তু অনেকে রান্নাবাড়া করে না, আর এটা কিন্তু দোষের কোনো কিছু না। হ্যাঁ ঠিক আছে, শাশুড়ির সাথে হেল্প করতে 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 একদিন শাশুড়ির মতো রান্না শিখে যাবে, বা সেরকম কাজকাম করবে। ঘর মোছা থেকে শুরু করে এগুলো কি করে? এগুলো একদিন একটু আপনাদেরকে কি দেখাইছে? এগুলো তো দেখাই নাই। একদিন তো দেখলাম যে ঘর মুছতেছে যে ওই মেয়ে, বুঝেনি তো, বাইরের বউ তো ঘর মুছতেছে, একদিন দেখলাম। তাহলে টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলো তো ভাইয়ের বউই করে। আচ্ছা, এই যে মাছ যে কাইটা দেয়, মাছ যে আনে, মাছ আইনা যে কয়দিন যে ভিডিও বানাইছে, মাছ ছাদের উপরে বইবে ফালে মাছ কাটছে, ওটি কেটে করছে, এটি কি কোনো কাম না? ও আচ্ছা, এটি কোনো কাম না। কাম হইতেছে কি জানেন? কাম হইতেছে সারাদিন মোবাইল দেখা, ওই যে কটুক ফ্রি সময় দেখা, যতটুক কাম করে অতটুক কিন্তু আপনাকে সামনে বেশি দেখায় না। কটুক দেখায় যে জানেন, যতটুক মনে করেন ভিডিও করা লাগবো, হ্যাঁ, বা ওই যে যখন ভিডিও দেখে, মানে মোবাইল দেখে বা গেমস খেলে বা লুডো খেলে, ওই সময়টা আপনাদেরকে দেখায়। এছাড়া ঘরের যে আশেপাশের যে কাজগুলো আছে, ঘরদোর কেমনে পরিষ্কার করে বা কে পরিষ্কার করতেছে, কি করতেছে না করতেছে, এটা কিন্তু কোনো সময়ও দেখায় নাই। কেন দেখায় নাই বলেন তো? দেখাইলে তো মানুষ বলবে যে হ্যাঁ কাজ তো করে, তুমি মিথ্যা কথা বলো কেন, এটা বলবে। এটা তো আপা নিতে পারবে না, কারণ আপা তো হচ্ছে মিথ্যুক, আপা তো সত্যুক না। সত্যুক হলে তো আর এই দশা হইতো না আপার। যেইভাবে বলে যে ভাই তার বউরে কন্ট্রোল করতে পারে না, তার স্বামী কি তারে কন্ট্রোল করতে পারে? এটাও কিন্তু একটা প্রশ্ন থাকে না, যে তার স্বামী কি তারে কন্ট্রোল করতে পারে? কন্ট্রোল করতে পারলে এত মাতব্বরি করে? এই জিনিসটাই নিজে যেরকমভাবে বলে, এটা যদি বাস্তবায়ন নিজের স্বামী করতো, তাহলে আজকে আর এত দূর পর্যন্ত পানি গড়াইতো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটার সাথেই থাকবেন। এবং নতুন যে চ্যানেল আমি দিব বা লিঙ্ক দিব, নতুন চ্যানেলের ভিডিও দিব, সেগুলো কিন্তু আপনারা দেখে আসবেন, ঠিক আছে? তো আজকের মতো বিদায় নিই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ও আর হ্যাঁ, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই
অবশ্যই কিন্তু আমাকে জানাবেন।